গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই স্লোগানকে ধারণ করে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার দুপাশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান ২৪শে জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তর পোমরা উচ্চ বিদ্যালয় হলরুমে অরাজনৈতিক সেবামূলক সামাজিক সংগঠন বেটার ফিউচার ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে উত্তর পোমরা উচ্চ বিদ্যালয় স্কুল ছাত্রছাত্রী, শিক্ষক ও রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি বখতিয়ার উদ্দিন জনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোমরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ যুবনেতা সাইফুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক এস.এম. গোফরান, মুখলিসুর রহমান, জাফর আহমেদ, উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোরশেদ আলম, বদিউল আলম, সাবেক হোসেন, সিদ্দিকুর রহমান, সেবামূলক সামাজিক সংগঠন বেটার ফিউচার ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোরশেদুল আলম সহ অন্যান্যরা। বেটার ফিউচার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোরশেদ আলম বলেন, আমরা দেশ ও জাতির কল্যাণে সামাজিক সংগঠন বেটার ফিউচার ফাউন্ডেশনের সহযোগিতায় ১৫০০ গাছের চারা বিতরণ করি। পাশাপাশি উত্তর পোমরা এলাকায় বিভিন্ন রাস্তার দুপাশের খালি জায়গায় সংগঠনের সদস্যসহ এলাকাবাসীর সহযোগিতায় গাছের চারা রোপণ করছি। আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করছি এবং আজকে আমাদেরকে বিশেষ করে বেটার ফিউচার ফাউন্ডেশন সভাপতি মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন। উনি উপস্থিত থেকে ওনার সমস্ত কর্মকর্তাদেরকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আজকে যারা আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষক, আমি বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং ছাত্রছাত্রী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অত্যন্ত সহযোগিতা করে আমাদেরকে এই কর্মসূচি সফল করার জন্য এই পর্যন্ত এসেছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আপনাকে। পক্ষ থেকে আপনার স্কুলে গাছের চারা বিতরণ করছে এবং কীভাবে দেখতেছেন একটু? বিসমিল্লাহির রহমানির রহিম। বেটার ফিউচার ফাউন্ডেশন কর্তৃক আমাদেরকে যে চারা বিতরণ করা হয়েছে সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ। বেটার ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ বন বিভাগ থেকে যে চারাগুলি এখানে এনেছেন সেগুলি আমাদের স্কুলের মাধ্যমে বরাদ্দ হয়েছে এবং ওনাদের সহযোগিতায় আমরা এই চারাগুলি এখানে পেয়েছি। আমরা সহ উত্তর পোমরা উচ্চ বিদ্যালয় এবং বেটার ফিউচার ফাউন্ডেশন একযোগে আমরা এই চারাগুলি রোপণ করব এবং পরিবেশের যাতে ভারসাম্য রক্ষা হয় এই উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজ করছি এবং যারা এই কাজে অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ। আপনারা আজকে কী গাছের চারা পেয়েছেন বা রোপণ করছেন এবং কতগুলো চারা পেয়েছেন রোপণ করছেন? আমরা আজকে প্রায় ৩০০ মতো চারা এখানে এবং ওখানে প্রায় ১২০০, অর্থাৎ আমাদের মোট ১৫০০ চারা রোপণের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। যেহেতু এখন মানুষে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি, আমরা মানুষ যেভাবে বৃক্ষ নিধন করতেছে, 10টা বৃক্ষরোপণ নিধন করতেছে, একটাও লাগাইতেছে না। সেই জন্য আমরা বেটার ফিউচার ফাউন্ডেশন এবং উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ে যৌথ উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমি ওই উদ্যোগকে স্বাগত জানাই। যারা এই বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ করেছে তাদেরকে আমার এই অত্র বিদ্যালয়ের এডহক কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং ফাউন্ডেশন আমরা 2025 গঠিত করছিলাম। এটার প্রথম আলোকে আমরা প্রথম সেশনে এটাই উদ্যোগ নিয়েছি যে পরিবেশ রক্ষার কারণে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে প্রথম স্কুল দিয়ে শুরু করছি এবং আমাদের মালিহাট টু বারুলিয়া সড়ক দুই পাশে আমরা বৃক্ষরোপণ করছি এবং আমাদের আন্তরিকতার সহিত আমাদের প্রত্যেকটা সদস্য কর্মকর্তা বাইরা আমি বেটার ফিউচার ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ জানাবো যে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য এবং উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য এবং আমাদের সভাপতি মহোদয় আজকে উপস্থিত থেকে এবং উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ের সব টিচার উপস্থিত থেকে আমাদের যে একটা আন্তরিক যেটা আমাদের দেখিয়েছেন সেই জন্য আমি আমাদের স্কুল এবং ম্যানেজিং কমিটি এবং উপস্থিত সবারকে ধন্যবাদ জানিয়ে উদ্যোগ বৃক্ষ যেমন আমাদের পরিবেশকে সুন্দর রাখে এবং পাশাপাশি পরিবেশের ভারসাম্য এবং জীববৈচিত্র্য রক্ষা করে। বৃক্ষরোপণ শুধু নিজের স্বার্থে নয়, এটা হচ্ছে পরিবেশের স্বার্থে মানবতার কল্যাণে। আমরা জানি বৃক্ষ থেকে আমরা গুরুত্বপূর্ণ অক্সিজেন পেয়ে থাকি এবং কার্বন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একমাত্র এই বৃক্ষই। এই পরিবেশের ভারসাম্য থেকে শুরু করে সামাজিক সমস্ত কিছুকে নিয়ন্ত্রণের একমাত্র মাধ্যম হচ্ছে বৃক্ষ। তাই আমরা বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ